এরপরে প্রশ্ন হলো কুকুর পোষা জায়েজ আছে কিনা। কুকুর পোষা জায়েজ আছে, তবে সেটা হবে পাহারাদারির কাজের জন্য। আপনার বাড়ির সামনে পাহারাদারি করার জন্য রাখলেন, চোর পাহারাদারি করার জন্য রাখলেন, জায়েজ আছে। তাকে খাবার দাবার দিলেন, তার আলাদা ঘর করে রাখলেন, কিন্তু পুষতে পুষতে তারে বাসায় নিয়ে বেডরুমে ঢুকাইলেন, এটা জায়েজ হবে না। লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফি কালবুন আও সূরা, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না যেই ঘরে কুকুর অথবা কোন প্রাণীর আকৃতি থাকে, টাঙানো থাকে। আজকাল দেখেন, এই যে একটু আগে যে কথা বলছিলাম, বারবার সবগুলো পয়েন্টের মিলান তো দেখি। যে জিনিসটা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন, ঘরে থাকলে ইমানদারের ঘরে রহমতের ফেরেশতা আসবে না, সেটা ইবলিস আমাদের ঘরে ঘরে ঢুকাই দিস। ঠিক না ভাই? ঠিক। বিড়াল রাখা এটা সাহাবীদের সুন্নাহ, কিন্তু বিড়ালের চাইতে পশ্চিমা দেশগুলো দেখবেন ঘরে ঘরে কুকুর নিয়ে ঘুরে বেড়ায়। ঠিক না ভাই? ঠিক। ওই যে হাদিসে যেটা নিষেধ আছে ওইটা আরো জোর করে করতে হবে। এটা হলো ইবলিসের এই সিস্টেমের উপরে প্রভাব, সেই সিস্টেমটাকে এইভাবে করে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। মহিলাদের সালাতের পোশাক কি হওয়া উচিত? মহিলাদের সালাতের পোশাক হবে মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক ঢাকতে হবে, আপাদমস্তক ঢাকতে হবে, দুই হাতের কবজি একটু খোলা থাকবে, এমনকি চুল ঢাকতে হবে, গলা ঢাকতে হবে। শাড়ি যদি কোনো মা বোন পরে সালাত আদায় করতে চান পড়তে পারেন, কিন্তু শাড়ি পরার পর তার পেটের কোনো অংশ, পিঠের কোনো অংশ, গলা, তারপরে কাঁধ, এগুলো তো হাতের গোছা, এগুলো তো তিনি ঢেকে রাখতে পারবেন না চাইলেও। এই জন্য ওইটার উপর আরেকটা ওড়না দিয়ে ঢেকে তারপর সালাত আদায় করবেন। আজকাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর সালাতের নামাজের ওড়না বের হয়েছে, দেখেছেন না আপনারা? এগুলো মা বোনদেরকে কিনে দিবেন, যে শুধুমাত্র মুখমণ্ডলটা দেখা যায় আর সব এই জামের নিচে, তুতির নিচে চুল সবকিছু ঢেকে থাকে, একদম মাথাতে পা পর্যন্ত। যে পোশাকের ভিতরে থাকুক একটা পবিত্র পোশাক, উপর দিয়ে ওইটা পরে নিয়ে সালাত আদায় করে ফেললো, সালাত হয়ে যাবে। পোশাক যে কোনোটা পরে সালাত আদায় করতে পারেন, কিন্তু মাথাতে পা পর্যন্ত ঢাকতে হবে, পুরো শরীর ঢাকতে হবে সালাতের সময়। শুধু মুখমণ্ডল আর দুই হাতের কবজি খোলা থাকবে, মনে রাখবেন ইনশাআল্লাহ। পুরাতন ছেঁড়া কোরআনে কারীমের পাতা পোড়ানো যায় কিনা? কোন কোরআনে কারীম পুড়ে গেছে, পুরান হয়ে গেছে, এটা পোড়ানো যাবে কিনা, মানে এটা তোর ব্যবহার উপযোগী না হয়তো, তাহলে কি করতে হবে? তো পোড়ানোর বিষয়টা কোন কোন সালাফ থেকে বর্ণিত আছে, কিন্তু আমাদের আজকের প্রেক্ষাপটে আমরা প্রতিবাদ স্বরূপ আমাদের সমাজে মানুষ অনেক কিছু পোড়ায়। তাছাড়া পোড়াইতে গেলে অনেক মানুষ ভুল বুঝবে যে কোরআনের কোন শত্রুতা করতেছে কিনা। এই যে কিছুদিন আগে শুনেন নাই যে কোন মসজিদে কে ঢুকছে, কোরআন নামাইতে গেছে, মানসিক রোগী ধরে তার পিঠে মেরেই ফেলছে, কেরোসিন জ্বালাই দিছে তার গায়ে। বছর 2 আগে এরকম একটা ঘটনা ঘটছে উত্তরবঙ্গে কোন এক জায়গায়। তো এরকম কোন বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, সেজন্য কোরআনকে আপনি মাটিতে দাফন করতে পারেন, পানিতে অসম্মান না হয় এরকম কোন জায়গায় দিতে পারেন, আস্তে আস্তে মাটির সাথে মিশে গেল। বেশি কবরস্থান জাতীয় জায়গা যেখানে মানুষের পাড়াপাড়ি খুব একটা হয় না, এরকম কোন জায়গায় আপনি করতে পারেন। বাকি এই আগুন দিয়ে পোড়ানোর বিষয়টা কোন না কোন সালাফ থেকে বর্ণিত আছে। আজকের আমাদের প্রেক্ষাপটের সাথে যখন আপনি মেলাবেন, তখন আপনার জন্য এই কাজটা করা কতটা সঠিক হবে সেটা যথেষ্ট ভাবার সুযোগ দরকার আছে।